আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিওয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বিজ্ঞান বইয়ের পূর্ণাঙ্গ 100 মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। শুরুতে আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর সহ বলে দেব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তারপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো পর্যায়ক্রমে দেখে নেব। চলো আলোচনা শুরু করি। দেখো, 1 নম্বর এমসিকিউ বলছে কি, কেঁচো কোন পর্বের প্রাণী? লিডা। 2 নম্বর প্রশ্ন, হাইডা কোন পর্বের প্রাণী? নিডারিয়া। 3 নম্বর প্রশ্ন, পানিতে গর্তের বৃহত্তম পর্ব কোনটি? আর্থ্রোপোডা। 4 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি? টেলোফেজ। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি, আর জোড়া হইলে 23 জোড়া। খেয়াল রাখবা, টি হইলে 46টি আর জোড়া হইলে 23 জোড়া। 6 নম্বর প্রশ্ন, জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? 3 ধরনের। 7 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। আমের মুকুলে দেখা যায় উদ্ভিদের অযৌন জননের সময় ঘটে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রক্রিয়াটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে? প্রসেদন। এখান থেকে দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৃদ্ধি সহায়ক হরমোন? অক্সিন। 19 নম্বর প্রশ্ন, বীজের সুবাস্তা মানে সুপ্তাবস্থা কাটাতে কোনটি সহায়তা করে? জিবেরেলিন। 20 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটি? বৃক্ক। 21 নম্বর প্রশ্ন, পাতায় উৎপন্ন হরমোন কোনটি? ফ্লোরক্সিন। 22 নম্বর প্রশ্ন, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি? 2, 8, 5। 23 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? 2, 8, 3। 24 নম্বর প্রশ্ন, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। 25 নম্বর প্রশ্ন, কোথায় জি এর মান সবচেয়ে কম? বিষুবীয় অঞ্চলে। আর জি এর মান সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। আর জি এর মান সবচেয়ে কম বিষুবীয় অঞ্চলে। খেয়াল রাখব। 9 নম্বর প্রশ্ন, পানিতে লবণ দ্রবীভূত করলে কি উৎপন্ন হয়? দ্রবণ। 10 নম্বর প্রশ্ন, পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি? প্রসেদন। নিচের উদ্দীপকটি পরে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। 11 নং প্রশ্ন, উল্লিখিত প্রক্রিয়ার মাধ্যমে কোনটি ঘটে? পানি শোষণ, পানি নির্গমন। পানি নির্গমন। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকের রন্ধ্রটি গঠিত হয় কোথায়? এখানে 3টা টপিক দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। বৈতকীয় কোষ দ্বারা আর রক্ষী কোষ দ্বারা। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে মৃত্যুগত অঙ্কুরোদ্গমন ঘটে? সোলা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়ু পরাগী? ধান। 15 নম্বর প্রশ্ন, মূলের মাধ্যমে প্রজনন হয় কোনটিতে? পটল। 16 নম্বর প্রশ্ন, পরপরাগী ফুল কোনটি? শিমুল। শিমুল একটি পরপরাগী ফুল। এখান থেকে দেখো 25 নম্বর প্রশ্ন, কোথায় জি এর মান সবচেয়ে কম হয়? বিষুবীয় অঞ্চলে। আর জি এর মান সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। খেয়াল রাখবা। 26 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? নিউটন। 27 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি? কিলোগ্রাম। 28 নম্বর প্রশ্ন, বস্তুটির ওজন রোমান সংখ্যা 3টা দেওয়া আছে, কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 3 সঠিক। খনিতে কমে যায় আর পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়। নিচের উদ্দীপকটি পরে 29 ও 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে বলা আছে 29 নম্বর প্রশ্ন, মণির ব্যাটের ওজন কত? 19.6 নিউটন। 17 নম্বর প্রশ্ন, ধানের অঙ্কুরোদ্গমে নিচের কোনটি ঘটে? এখানে রোমান সংখ্যা 3টা দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। বুনকাণ্ড মাটির উপরে আসে, বীজপত্রটি মাটির ভিতরে থাকে। রোমান সংখ্যা 1 আর 2 সঠিক, সেটা ক নাম্বার সঠিক? দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো 30 নম্বর উল্লেখিত 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উল্লেখিত ঘটনাটি
নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 3টা দেওয়া আছে, 1 2 3। রোমান সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক, ঠিক আছে। অভিযোগ ত্বরণের কারণে, মহাকর্ষ বলের কারণে, পৃথিবীর আকর্ষণের কারণে। এখানে কি রোমান সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক, সেটা ঘ নম্বর সঠিক। এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব। সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্ন। শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 20 মার্কের। দেখো 10টা প্রশ্নে অ্যান্সার করতে হবে, 20 মার্ক পেয়ে যাবো। এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো ভালো করে চোখ বুলিয়ে দেখে নাও। এগুলো তোমাদের বই থেকে ধরে এগুলো প্র্যাকটিস করো, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর তাকে পাশে দেওয়া আছে সৃজনশীল। এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, ঠিক আছে। চমৎকার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তোমরা যাতে ভালো করে পড়ে এটা ভালো করে প্রিপারেশন নিতে পারো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কাজের একটা প্রশ্ন। তোমরা সুন্দর করে দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। তারপর তোমাদের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো মিলিয়ে দেওয়া আছে, সেদিক থেকে একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর এই ধরনের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত পেয়ে যাবা, সেখান থেকে ভালোভাবে দেখে নাও। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।